আর জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন। কেন আপনার স্ত্রী মুখ ভার করে রয়েছে, কেন আপনার স্ত্রী রেগে রয়েছে, এটা বোঝার চেষ্টা করুন। যে মানুষটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে শুধু আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার উপর তার অনেক আশা, অনেক ভরসা। অতএব সেই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আপনার। একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলেন যে এমন একজনের সাথে বিয়ে হবে, সে আহ, অনেক অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সব স্বপ্ন হয়তো পূরণ হয়নি। যেটা হয়নি হয়নি, বাদ দেন না। যতটুকুন পেয়েছেন সেটাই অনেক, এটাই ভাবুন না। কখনো এমনটা বলবেন না, দেখো দেখো বন্ধুর বউটাকে দেখো, অফিসও সামলাচ্ছে, বাড়িও সামলাচ্ছে, আর তুমি তুমি কোনো একটা কাজ ঠিকঠাকভাবে করতে পারো না, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এমন কথা বলবেন না। যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে কিছু চেঞ্জেস আনতে চান, বুঝিয়ে বলুন, দেখবেন ঠিক শুনবেন। আসলে প্রত্যেকটা মেয়ে চায় যেন তার প্রিয় মানুষটি তাকে আদর করুক, তাকে সোহাগে ভরিয়ে রাখুক, তাকে অনেক অনেক ভালোবাসুক। আপনার স্ত্রীও এটা চান। প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে হবে। আপনি ভীষণ ব্যস্ত মানুষ, অফিসে এখন খুব চাপ হলেও সারা দিনের মধ্যে অন্তত একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করুন, কেমন আছো, কি করছো, খেয়েছো। দেখুন, এই সামান্য দু একটা কথা বলাতে কিন্তু খুব একটা বেশি সময় যায় না। ওই 2-1 মিনিটই যথেষ্ট। তাতে দেখবেন নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবেন। আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়েন, নিজের হাতে ওষুধ তুলে দিন আপনার স্ত্রীর হাতে, নিজের হাতেই জলের গ্লাসটা তুলে দিন, দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন। আপনার স্ত্রী হয়তো রান্না করছেন, পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন। বাইরে বৃষ্টি পড়ছে, সাথে একটু ভিজে এলেন ছাদ থেকে। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে নির্জন স্থানে গিয়ে দুজনে আড্ডা দিয়ে এলেন, মন ভালো থাকবে। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে, বেশি কিছু না, একটা গোলাপ খোঁপায় গুজে দিয়ে দেখুন, স্ত্রীর মন পাবেন। আসলে সব স্ত্রী, সব মেয়েরা না ভালোবাসার কাকাল। তারা চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভীষণ ভালোবাসুক, তাকে আদর করুক, তাকে সোহাগে ভরিয়ে রাখুক। স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না। অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল এসব নিয়ে বেশি জিজ্ঞেস করতে যাবেন না। পাস্ট ইজ পাস্ট, এতে আপনার স্ত্রী ভীষণ চটে যাবেন। বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমানে দুজনে কতটা হ্যাপি থাকতে পারছেন এটা নিয়ে ভাবুন। যখন আপনার স্ত্রী রেখে যাবেন, আপনি চুপ করে থাকবেন। যখন তার রাগ কমে যাবে, যখন তার মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন বলুন বুঝিয়ে, দেখবেন ঠিক শুনবেন। একটু অ্যাডজাস্ট করতে হবে বন্ধু, দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই অ্যাডজাস্ট করে চলতে হবে।